অনেক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় এক নাম বারবার ঘুরছে, লাবুবু পুতুল। কেউ আতঙ্ক ছড়াচ্ছে এই পুতুল কিনবেন না। কেউ বলছে এই পুতুল নাকি বাচ্চাদের মানসিকভাবে বদলে দিচ্ছে। আবার কেউ কেউ ভিডিও বানিয়ে নাটকীয়ভাবে দেখাচ্ছে, দেখুন বাচ্চারা অবাধ্য হয়ে যাচ্ছে। শুধু বাচ্চারাই অবাধ্য হচ্ছে তা নয়, অনেকে তো দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে স্বামী স্ত্রীর ঝগড়া হচ্ছে, এমনকি মারামারি পর্যন্ত চলছে, ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে নাকি এই লাবুবু পুতুলের জন্য। অনেকে আবার পুতুল পুড়িয়েও দেখাচ্ছেন এই ভিডিওতে। অনেক দিন নীরব থেকে দেখছিলাম, কিন্তু আজ আর পারলাম না। আমি একজন বাচিক শিল্পী, আমার কণ্ঠ মানুষের আবেগ ছুঁতে শিখেছে, তাই আজ মুখ না খুলে পারলাম না। আমার কণ্ঠ আজ বলতে চাইছে, সত্যের পাশে দাঁড়ান। একটু ভেবে দেখুন তো, সত্যিই যদি এমন হতো, একটি খেলনা সন্তানকে অবাধ্য করছে, স্বামী স্ত্রীর মধ্যে ভাঙন ধরাচ্ছে, সংসার ভাঙছে, তাহলে কি মানুষের তখন ভিডিও বানানোর মানসিকতা কাজ করত? যেখানে ঘরে আগুন লাগে সেখানে কি কেউ ক্যামেরা নিয়ে নাটক বানাতে বসে? না, তখন মানুষ সমাধান খোঁজে, তখন মানুষ ভালোবাসা বাঁচিয়ে রাখার চেষ্টা করে। তাহলে এই ভিডিও আর আতঙ্কের আসল উদ্দেশ্যটা কি? মানুষের আবেগকে কাজে লাগিয়ে ভিউ আর ফলোয়ার বাড়ানো, ভয়কে পুঁজি করে নিজের লাভ তোলা। এখন আসুন বাস্তবতাটা দেখি। একটা পুতুল নিজে কখনোই কারো ক্ষতি করতে পারে না। যে খেলনা দোকানে বিক্রি হচ্ছে সেটা আপনার সন্তানের আনন্দের জন্যই বানানো। বরং যে জিনিস ক্ষতিকর সেটা হলো ভয়। আমরা যখন শিশুকে বারবার বলি এটা খারাপ, এটা ভয়ঙ্কর, তখন সে বিভ্রান্ত হয়, তার মানসিক জগৎ অস্থির হয়ে ওঠে। খেলনা নয়, ভয়ই তার আচরণকে বদলে দেয়। তাহলে আমাদের কি করা উচিত? যারা মিথ্যে ভিডিও বানায় তাদের ফাঁদে পা না দেওয়া, সন্তানকে ভয় না দেখিয়ে ভালোবাসা আর সাহস দেওয়া। সংসার ভাঙার গল্প নয়, পরিবারের ঐক্যকে গুরুত্ব দেওয়া, গুজব নয়, সচেতনতা ছড়ানো। মনে রাখবেন, যেখানে গুজব আছে সেখানে অন্ধকার ঘনায়, যেখানে সচেতনতা আছে সেখানে আলো জ্বলে ওঠে। আমাদের সন্তানদের ভবিষ্যৎ ভয় দিয়ে নয়, ভালোবাসা, নিরাপত্তা আর সত্য দিয়ে গড়ে তোলা উচিত। ভয় নয়, সত্যি আমাদের রক্ষা করবে। সুতরাং একটাই কথা বলবো, গুজবে কান দেবেন না।